বলছিলাম যে তিন আমলে তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাজি হন, খুশি হন এবং হাসেনও। এর মধ্যে এক ব্যক্তির পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা এক ব্যক্তির আমল দেখিয়া হাসেন, আল্লাহ তাআলা এক ব্যক্তির আমল দেখিয়া খুশি হন। কে সে ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের মহামণ্ডিত হুকুম, শীতের মৌসুমে ফজরের নামাজ পড়া কিন্তু বড় কঠিন, ঠিক না বলেন? শীতের সময় ফজরের নামাজ পড়া সবচেয়ে বেশি কঠিন। এই যে আরামের ঘুম, কেবলমাত্র আমার ল্যাব, আমার কম্বলটা গরম হয়ে উঠছে, বালিশটাও গরম হয়ে গেছে, নিচের বিছানা তোশকটাও গরম হয়ে আসছে, বাহিরের প্রচন্ড তাপ আর প্রচন্ড শীত, শীতের প্রকোপ, আর আমার ল্যাব বালিশটা গরম হয়ে গেছে। বান্দা যখন আরামের ঘুম ঘুমায়, বান্দার ঘুমটা যখন আরামদায়ক, যখন তার ঘুমে একটা তৃপ্তি আসে, যখন তার ঘুমের মধ্যে এক মজার এক স্বাদ নিতে থাকে, ঠিক এই মুহূর্তে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে গিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, কি বলে না? ঘুম হইতে নামাজ ভালো, একা হতে জামাত ভালো, ঘর হতে মসজিদ ভালো, ঠিক না বলেন? ঘর হতে মসজিদ ভালো, একা হতে জামাত ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ঠিক না বলেন? ঘুমের মধ্যে হয়তো যুবক তুমি 10 মিনিটের মজা নিবা, এই টাইমে ঘুমাইলে সর্বোচ্চ তুমি 20 মিনিটের মজাই নিলা, 20 মিনিটের স্বাদ, 20 মিনিটের সুখ, 20 মিনিটের মজা। সাজা কত আছে না নাই বলেন? সাজা আছে না নাই বলেন? মজা 20 মিনিটের, সাজা কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ওয়াক্ত নামাজ যদি তুমি ইচ্ছাকৃতভাবে কাজা করো না তা না, কাজা করো, ঘুমায় থাকো, অলসতা উদাসীনতার কারণে যদি এক ওয়াক্ত নামাজ ওয়াক্ত ছাড়া পড়ো, কাজা করো, এক ওয়াক্ত নামাজ ওয়াক্ত ছাড়া কাজা করিয়া পড়ার দ্বারা দুনিয়ার হিসাব অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নাম। নাউযুবিল্লাহ। কয়েক সেকেন্ডে তো বলে ফেললাম 2,88,00,000 বছর। বালিশের সাথে মাথা লাগাইয়া হিসাব কষিয়া দেখি সময়টা কত, মজা 20 মিনিটের, সাজা কত? হ্যাঁ, এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যখন বান্দা আরামের ঘুম ঘুমায়, ল্যাব গরম হয়ে গেছে, কম্বল গরম হয়ে গেছে, মুহূর্তে যখন আযানের আওয়াজ আসছে, আল্লাহর হুকুমের আওয়াজ আসছে, বান্দা যখন ওযু করিয়া মসজিদের দিকে আয়, বান্দা যখন ওযু করিয়া মসজিদের দিকে আয়, আসিয়া যখন বান্দা আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহ শীত মৌসুমের এই বান্দাদের ফজরের নামাজের সিজদাগুলো দেখিয়া, ফজরের নামাজের কওমার জলসাগুলো দেখিয়া, ফজরের নামাজের জামাতের শামিল দেখিয়া আল্লাহ এই পরিমাণ খুশি হয় আর কুদরতি হাসাহাসি। এইবার ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার এই বান্দাদের প্রতিদান কি হতে পারে? আমার এই বান্দাদেরকে কোন জিনিস তার আরামের ঘুমকে হারাম করলো? কোন জিনিস তাকে আমার এই মসজিদে এই হুকুম পুরা করার জন্য নিয়ে আসছে? বলো তো ফেরেশতারা, কোন জিনিস তাকে এই পর্যন্ত নিয়ে আসছে? এই কাজ কিসের দ্বারা সম্ভব হয়েছে? ফেরেশতারা বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আমরা জানি না। আর এটা ফেরেশতাদের স্বভাব, জানলেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ছেড়ে দিতেন, যে আল্লাহই ভালো জানে, আমাদের জানা ত্রুটি হইতে পারে, ত্রুটিযুক্ত, আল্লাহর জানাই জানা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই জবাব শুনিয়া আবার ফেরেশতাদের কাছে জানতে চায়, ফেরেশতারা তারপরেও তোমরা বলো কোন কারণে বান্দা আরামের ঘুম হারাম করলো, কোন কারণে বান্দা এত কষ্ট করিয়া মসজিদে আসলো, বলো ফেরেশতারা বলো। ফেরেশতারা বলে, আল্লাহ সম্ভবত আপনি তাদেরকে কোনো ভয় দিবেন, সেই ভয়ে তারা আসছে, সম্ভবত আপনি তাদেরকে কোনো আশ্বস্ত করছেন, আশার বাণী শুনাইছেন, সম্ভবত সেই আশায় আশম্বিত হইয়া তারা আসছে।
কোন ভয় দিবেন অথবা কোন আশা দিবেন, আল্লাহ আমাদের মন বলে কোন ভয় তারা আপনাকে কদমে সেজদা দিছে, কোন ভয় তাদেরকে ঘুম থেকে জাগ্রত করছে, কোন ভয় তাদের আরামের ঘুমকে আরাম করছে, অথবা কোন আশা তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, যদি তাই হয়, কোন ভয় যদি তারা আরামের ঘুম হারাম করিয়া গরম লেপ বালিশ ফালায়া মসজিদে আসে, ঠান্ডা ফ্লোরে আসিয়া ঠান্ডা পানি দেও যদি ওযু করিয়া যদি নামাজ আদায় করে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই ভয়ে এই কাজ করলো ওই ভয় আমি দূর করিয়া তাদেরকে নিশ্চিত বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাদেরকে ওই ভয় দূর করে দিলাম, ওই ভয় তাদের পেরেশানি ওই ভয় হটায় দিলাম, তাদেরকে আমি একেবারে তাদেরকে বিভিন্ন পেরেশানি ভয়ের পেরেশানি থেকে দূর করিয়া নিশ্চিন্ত জিন্দেগি আল্লাহ আমি তাদেরকে দান করলাম। ফেরেশতারা বলেন, হয়তোবা কোনো আশায় কাজ করেছেন, আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যদি আমার বান্দারা কোনো আশায় কাজ করে থাকে, কোনো আকাঙ্ক্ষা নিয়ে এই আমল করে থাকে, এই কাজ করে থাকে, এত কষ্টের ঘুম এত আরামের ঘুম কষ্ট করিয়া উঠিয়া এরপরে যদি আবার গোসল রাতে ফরজ হয়ে যায়, শীতের রাতে উঠিয়া ওযু করিয়া নামাজ পড়া যেমন কঠিন, গোসল ফরজ হইলে ওই কষ্ট তার থেকেও আরো বেশি। ঠিক না ঠিক না বলে? ওই পরিমাণ শীতের মধ্যে গোসল করিয়ে যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি আল্লাহর কদমে সিজদা দেয়, যদি কোনো আশায় এই কাজ করে থাকি, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের সেই আশাও পূরণ করে দিলাম। ওই আশাও আমি আল্লাহ পূরণ করতে। আচ্ছা বলেন তো, এই শীতের মধ্যে আপনারা সংসারের পরিবারের 5-7 জন সদস্যদের মধ্যে আপনি যে একা উঠা ঘুম থেকে আসলেন আর এই শীতের মধ্যে কষ্ট করে নামাজ আদায় করলেন, কোনো ভয়ে কোনো আশা আছে না নাই? কি জাহান্নামের ভয় আছে না নাই? জান্নাতের আশা আছে না নাই? আল্লাহ নবী বলে, কেউ যদি জাহান্নামের আযাবের ভয় ফজরের নামাজে শরীক হয়ে যায়, কেউ যদি জান্নাতের আশায় ফজরের নামাজে শরীক হয়ে যায়, ও বান্দা তোমার জাহান্নামের ভয়ও নাই আর জান্নাতের আশাও আল্লাহ পূরণ করিয়া তোমাকে আল্লাহ তোমার এই আমলটা দেখিয়া খুশি হয় এবং হাসি। সুবহানাল্লাহ।